নীলুর মিথ্যেটা কোর্টে প্রমাণ হওয়াতে ছাড়া পেল অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, মিঠিজোড়া সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। অনির্বাণ যে সত্যি কথা বলছিল সেটা বুঝতে পারে রায়, কারণ বোম্বে থেকে তার কাছে ফোন আসে, আর যে ফাইলের কথা বলছিল অনির্বাণ তিনি সেই ফাইলের কথাই বলে। তাতে পরিষ্কার হয়ে যায় যে অনির্বাণ কোনোভাবেই মিথ্যে কথা বলছিল না। এটা শুনেই রায় কান্নাকাটি করা শুরু করে। এদিকে অনির্বাণের মা সমস্ত খবর শুনে সে ফোন করে রায়কে বলে যে তার ছেলের কি হয়েছে, তোমরা তার সাথে কি করেছো। এই সমস্ত প্রশ্ন করাতে রায় কান্নায় ভেঙে পড়ে। এদিকে রায়ের বৌদি অনির্বাণের মাকে সমস্তটা জানায়। তারাও বলে যে আমরা এক্ষুনি আসছি কলকাতায়। এই বলে তারা ফোন রেখে দেয়। এদিকে অনির্বাণ নিজে থেকে কোনো উকিল নেয় না, তার বাবা সমস্ত ব্যবস্থা করে দেয়, তার বাবা উকিল ঠিক করে দেয়। এদিকে রায় নীলুর সমস্ত কুকীর্তি জানতে পেরে যায়। সে জানতে পারে যে তার বোন তার বরকে ফাঁসাতে চেয়েছে, তাই সে নিজে থেকেই সাংবাদিকদের সাথে যোগাযোগ করছে, আর এই নিউজগুলো তার বোনই ছড়াচ্ছে চারিদিকে। তখন রায় নীলুকে ধমকায়, বলে এরকমটা তুই কি করে করলি, তোকে আমি তো বিশ্বাস করেছিলাম। এদিকে অনির্বাণ জেলে বসে কান্নাকাটি করতে থাকে রায়ের কথাগুলো ভেবে, যে আমরা তো দুজনকে বিশ্বাস করব এই কথাই দিয়েছিলাম। এর পরের দিনে কোর্টে কেসটা তোলা হয়। এদিকে উকিল নীলুকে জেরা করতে থাকে। নীলু তার নিজের পক্ষে যে কথাগুলো বলেছিল সেইগুলোই বলতে থাকে। এই সমস্ত কথা শুনে নীলুর দাদা বলে যে আমার তো মনে হচ্ছে লজ্জায় মরে যায়। ও যে আমাদের বাড়ির মেয়ে সেটাই আমি ভাবতে পারছি না। অনির্বাণের দিকে তো আমি চোখ তুলে তাকাতেই পারছি না। এদিকে আগামীতে দেখানো হয় যে অনির্বাণ জেলের বাইরে থাকে, আর রায় এসে তার কাছে ক্ষমা চাইছে। সে বলে যে আমাকে ক্ষমা করে দাও অনির্বাণ, কিন্তু অনির্বাণ রায়ের কাছ থেকে সরে যায়। সো বন্ধুরা, তাহলে কি সত্যিই অনির্বাণ নির্দোষ প্রমাণ হয়ে কি ছাড়া পেয়েছে, না সে জামিনে ছাড়া পেয়েছে? তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও, আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও।